আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। যাহাদের তুমি জন্ম দানিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও হাদিসে ঘোষণা দিলে। যাহাদের তুমি জন্ম দানিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা ডানা সাজিয়ে, হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল পাপ বাজার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ শির নত করে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। বাঁচিবার তরে আহার দিয়েছ আমরা পেটে খাই, বাঁচিবার তরে আহার দিয়েছ আমরা পেটে খাই। কি মধুর আলো বাতাস দানিলে লাগে যে আমাদের গায়। চিরজীবন সুখ দিতে থাকিলে মূল্য নিলে না তাহার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। তুমি ছাড়া আর কোনো নেই গতি, তুমি ছাড়া আর গতি নেই কোনো, স্বীকার করে না যারা। আমি যে তাদের কি দিয়ে বোঝায় তারা তো জ্ঞানের মরা। তুমি ছাড়া আর নেই কোনো গতি, স্বীকার করে না যারা। আমি যে তাদের কি দিয়ে বোঝায় তারা তো জ্ঞানের মরা। নিতে চাই সব দিতে নয় কিছু, আরামে বড় পাপাচার। আমাদের তুমি নিজে পেয়েছি আল্লাহ, নিজে কি পেয়েছ প্রভু আমার, নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ শির নত করে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। লিল্লাহি তাকবীর, জোরে বলুন আওয়াজ তুলে লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি, দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর যে আল্লাহ মহিলা মাদ্রাসা কেন্দ্রিত আয়োজিত জালসাকে কেন্দ্র করে এতগুলো মানুষকে উপস্থিত করেছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার প্রিয় রাসূল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম, আমি আপনাদের এলাকার ছেলে, আর আপনারাও আমাদের ভালোবাসার প্রিয় পাত্ররা, সব শ্রোতাগুলোকে চিনতে পারছি। যে সমস্ত ভাই দাদারা দাঁড়িয়ে আছো, জালসার সিস্টেম কিন্তু এরকম নয়, তাই অনুরোধ করছি বসে যাও একটু আল্লাহর ভালোবাসায়। এই কথাটা বলতে বলতে কেউ দোকানের দিকে মুখ ঘুরে নিল। জি, হাদিস কোরআন অত সস্তা নয় যে এই হাদিস কোরআনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে। এই হাদিস কোরআনের কত মূল্য জানেন? যদি পেটে খিদে লেগে থাকে তো আপনাকে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, জানেন তো এটা?
যদি পায়খানা পেচ্ছাপ লেগে থাকে তো আপনাকে নামাজ বারণ করে দেওয়া হয়েছে। আগে পায়খানা পেচ্ছাপ হবে, পেটের ভুঁড়ি ভজন হবে, তারপরে হাদিস কোরআন নিয়ে রিসার্চ করো, তারপরে নামাজ দাঁড়াও, তার আল্লাহর সঙ্গে একটা কানেকশন থেকে যাবে। তো আল্লাহর বান্দা, এই কথা থেকে আপনাকে প্রমাণ করা যেতে পারে যে যদি ভক্তি ভরে আল্লাহকে ডাকতে হয় আর শুনতে হয়, বুঝতে হয়, তাহলে বসেই কোরআন হাদিস শুনতে হবে। আপনি তো কালী পূজা দেখতে আসেননি, আপনি তো দুর্গা পূজা দেখতে আসেননি, এসেছেন জালসা শুনতে। সবচেয়ে দুঃখের ব্যাপার, বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হচ্ছেন, ছোট্ট একটা 5 বছরের শিশু জিজ্ঞেস করছে, আব্বা, দেখেন ছোট্ট বাচ্চারা বলছে, আব্বা কোথায় যাবা? তো আপনি ঠক বাপ ছেলেটাকে বলছেন জালসা শুনতে যাব। তো আপনি একটা 5 বছরের ছেলেকে বললেন, বেটা থাকো বাড়িতে, তোমার জন্য মিষ্টি মান্ডা নিয়ে আসবো, জালসা শুনতে যাচ্ছি। আচ্ছা, সেই বাপটার কাছে আমার প্রশ্ন, আপনার জালসা শুনতে এসছেন তো? ছোট্ট বেটাকে ফাঁকি দিলেন, যার ওয়াবু, যার জ্ঞান নেই যে আল্লাহর সঙ্গে এখন বন্ধুত্ব রেখেছে, দুনিয়ার পাপাচারের ভিতরে সামিল হয়নি, সেই ছোট্ট বাচ্চাটাকে ফাঁকি মেরে এসে আপনি দোকানে ঘুরছেন আর ছেলেকে বলেছেন, মাকে বলেছেন, বিবিকে বলেছেন জালসা গেলাম, কিন্তু জালসা এসে যে বান্ধবীর পিছনে ঘুরছেন এটা কে জানে? এই খবর আপনাকে দিবে কে? ও আল্লাহর বান্দা, তাই তো প্রতিটা সমাজে, আমাদের সমাজ তো অনেক উন্নত, আমাদের ভালো গো বাপ। চলে যান শামসির দিকে, মাইকে রেকর্ডিং হচ্ছে, শুনতে পাবেন 5000 লোক প্যান্ডেল ভেঙে খালি গরুর গোস্তের জন্য মারামারি, আর প্যান্ডেলে মাত্র 75টা লোক। গত রাত্রে যে ইসলামপুর বীরপুরে জালসায় ছিলাম, আল্লাহর কসম বলছি, ক্যাশিয়ারে বলছে, ভাই 16 কুইন্টাল মাংস রান্না করেছি। কয় কুইন্টাল? 16 কুইন্টাল মাংস রান্না করে মানুষের ভিড় থামা যায় না। মাংস শেষ হয়ে গেছে, যার জন্য 10-15টা চেয়ার ভেঙে দিয়েছে। মাংস না পেলে চেয়ার খেয়ে নিব। এই তো আমরা আল্লাহর বান্দা মুসলমান। দেখেন, এটা সিস্টেমটা আমাদের দিকে নাই, কেউ ভুল করে সিস্টেমটা চালু করিয়েন না যে ডেলিকেট করব, আরো শেষ হয়ে যাবে, পারবেন না উঠাতে। গত রাত্রের আগের রাত্রে এই যে আপনার কুড়কিটলা বোতুলবাড়ি পার করে, টুঙ্গি দিঘি পার করে, করণ দিঘি থেকে একটা নয়া টুলি যে জালসা করছি, ও আল্লাহর বান্দা, দোকানে মানুষ আঁটে না, মানুষ আঁটে না, আর মাঝখানে ফিল্ডে একটা লোক পাওয়া যায় না, 100-150 লোক বসে আছে। আলহামদুলিল্লাহ, উনাদেরও একই সিস্টেম, 120 টাকা করে ডেলিকেট করে মাংস জুটাতে পারছে না। ভাই সকল, ওখানে বললাম, মুসলমান দোকান লাগিয়েছেন, জালসাতে এসছেন, দূর দূরান্ত থেকে লোকজন আসে, এটা প্রয়োজন, লোকজন জালসা শুনতে আসে, তো চা, মিষ্টি, জিলাপি এগুলোর প্রয়োজন আছে, যেটাগুলো খাবারের দোকান, এই দোকানগুলোর কিন্তু খুবই প্রয়োজন। জালসাতে জিলাপির দোকান উঠেন না, জি, চায়ের দোকান উঠেন না, দোকান দেন, মানুষ খাবে, বসবে, চলে যাবে, এটা একটা আনন্দের জায়গা। আর সেই ভক্তি ভরে শুনতে পারবে, যদি পেটে টান থাকে শুনতে পারবে না। কিন্তু এমন করিয়েন না, নাগরদোলা নিয়ে এসে সার্কাস জুড়ে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, গত রাত্রে আগ রাতের কথা আপনাকে বলছি, পুতুল নাচ আর হেন্ডোলা আর আপনার জাম্পিং, কত খেলনা নিয়ে এসে, আর সারি সারি ভাবে লাইন লাইন করে আপনার খেলনার দোকান লাগিয়েছে। আর খেলনা কিনছে তো কি কিনেছে আপনার বেটা জানেন? আপনার বেটা একটা কুকুরের বাচ্চা কিনেছে, ঘোড়ার বাচ্চা কিনেছে, ও বাপ একটা গরুর বাচ্চা কিনেছে, 10 টাকা দাম, 50 টাকা দাম। এই জীবটা কিনে নিয়ে গেছে, গিয়ে আপনার ছেলেটা শোকেসে রেখে দিয়েছে। আর আপনি মুরব্বির বেটা মুরব্বি, ওই পূজাকে সামনে রেখে, মূর্তিকে সামনে রেখে আপনার স্ত্রী একবার আল্লাহু আকবার বলে, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া ইয়া, সারা রাত যদি তুমি নামাজ পড়ো তোমার নামাজ কাজে লাগবে না। তার কারণ মূর্তিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুচ্ছ মনে করেছেন। এই তুচ্ছ জিনিসটা আপনার ঘরে থাকবে, যে ঘরে মূর্তি থাকবে সেই ঘরে আল্লাহর ফারিস্তা থাকবে না। এই কথাটা মুসলমান জানার পরেও আপনার শোকেসে একটা মূর্তি থাকবে আর আপনি নামাজ পড়বেন, কি করে ভাবলেন আপনার নামাজ কবুল হবে? জি, এই দোকান আসবে না, আপনার ছোট ছেলে মূর্তিও কিনতে পারবে না। যদি পারেন এ খেলনা মণিহারিকে উঠিয়ে দেন, যত পারেন জিলাপি দোকান বসিয়ে দেন, মানে পেটের দরকার আছে, কিন্তু মণিহারিকে উঠাতে হবে, খেলনার দোকান হতে হবে। এটা আবেদন করে গেলাম এলাকার মানুষের কাছে। যেই অশান্তিটা পূর্ব আকাশে শুরু হয়েছে, পশ্চিম দেশগুলোতে শুরু হয়েছে, আমাদের দেশে আসেনি, শুধু একটাই আসেনি, কি সেটা হলো ওই ডেলিকেট।
ডেলিকেটটা আসলে তা কপাল ভালো আছে, কিন্তু দোকান চলছে। আল্লাহর বান্দা, আর জ্ঞান দেওয়ার মতো আমার জায়গা নেই। জাতিকে বলবো, সমাজসেবী মানুষদেরকে বলবো, এই কাজগুলো একটু ভূমিকা নিয়ে পালন করুন। তবে আমাদের ইসলাম সমাজ সার্থক হবে, আমাদের জালসা সার্থক হবে। জালসা করে আমাদের জীবনের উন্নতি আসবে ইনশাআল্লাহ। আর যদি এই ভুলগুলো থেকে যায়, তাহলে আমরা আল্লাহকে কি দিয়ে বোঝাবো? এই জন্য তো আমি গাজালটা বলেছিলাম, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝায় হক তোমার? বন্ধু, গ্রামে 1000 জন লোক বসবাস করেন, মাত্র 5 জন লোক মসজিদে গিয়ে নামাজ পড়ে বলছেন আল্লাহ তোমার হক আদায় হয়ে গিয়েছে। এটা আল্লাহর সঙ্গে ভষ্টামি ছাড়া, নোংরামি ছাড়া আর কিছু নয়। বলে মাওলানা, আমরা যে 5 জন নামাজ পড়ছি, তাহলে আমরা কি ভুল করছি? না, ভুল করেন না। তবে আপনি যে ভুলটা করেছেন, যখন নামাজ পড়তে যাচ্ছেন শেষ সময়তে কাউকে গাড় কাড়ো ধরে টেনে, গাড় মাফলারটা ধরে টেনে কাউকে কোলে করে উঠিয়ে নামাজের সময় কেন বললে না ভাই এত সুন্দর মানুষটা বসে আছো, চলো না আমার সঙ্গে জোহরের নামাজটা পড়ে আসো? যদি চেষ্টা করেন তাও নাকি, কিন্তু গরম দেখে কাউকে নামাজি বানাতে হবে না। কিন্তু আদর করে নিয়ে যাওয়ার আপনার একটা আবেদন আছে, ভাই চলো না, বসে আছো, আজান হয়ে গেছে, চলো না। এই কথা আপনি বলতেই পারেন। আপনি গিয়ে দুটো ফাঁকাতে সিজদা দিয়ে চলে আসলেন, ঝামেলা মুক্ত হয়ে গেছে। ও সারা বছর 60 বছর নামাজ পড়লেন, হিসাব করে দেখা গেল মাত্র 3.5 বছর নামাজ পড়েছেন। এ 3.5 বছর নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। মাওলানা, আজকে আপনার বক্তব্যের বিষয় কি আছে? ইনশাআল্লাহুল আজিজ আমি বলবো যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছেন, আর পৃথিবীতে যত মানুষ দেখেছেন সবচেয়ে দামি মানুষের নাম মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কি করে আপনাকে বুঝাই? পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চাইতে দামি মানুষের নাম মুসলমান। যারা আল্লাহকে বিশ্বাস করেছে এক বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছেন, তাদেরকে আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কোটি কোটি মানুষের ভিতরে 130 কোটি মানুষকে দয়া করে মুসলমান বানালাম। এটা তোমাদের প্রমাণ, এটা তোমাদের কপাল। আমি আল্লাহ দয়া করেছি। আল্লাহ প্রমাণ। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনাকে লক্ষ্য করে রব বলতে আরম্ভ করলেন, হে মানুষের দল, আমি আল্লাহ তোমাকে কোটি কোটি মানুষের ভিতরে গোটা পৃথিবীতে 130 কোটি মুসলমানের পদার্পণ করলাম। আমি আল্লাহ 130 কোটি মানুষকে দয়া করলাম। আমি আল্লাহ 130 কোটি মানুষকে মানুষের নেতা বানিয়ে দিলাম। হে মুসলমান, তুমি কি জানো না? তুমি কি বুঝো না? তুমি কি বুঝতেও পারো না? তোমার আল্লাহ তোমাকে বারবার পরামর্শ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই কথাটার মানেটা কি? এখান থেকে যেটা প্রমাণ করা যাবে, হে ঈমানদার মানুষেরা, হে আল্লাহওয়ালা মানুষেরা, হে আল্লাহর বিশ্বাসী মানুষেরা, তোমরা কান খুলে শুনে না। প্রশ্ন করবেন মাওলানা, কি কথা কান দিয়ে শুনবো, কি কথা অন্তর দিয়ে বুঝবো? তো রব্বুল আলামিন বলছেন পরামর্শ দিয়ে 130 কোটি মানুষকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুসলমান, তুমি কান খোলা শুনে নাও। হে বান্দা সকল, আমি তোমাদেরকে পরামর্শ দিতে আরম্ভ করলাম, আমার পরামর্শ গ্রহণ করে না। আপনি চট করে বলবেন, আল্লাহ আমাদেরকে কি পরামর্শ তুমি দিতে চেয়েছো দাও। তো রব্বুল আলামিন বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ছেলে মেয়েদের জন্য, টাকা পয়সা ধন সম্পদের জন্য আল্লাহর কাছ থেকে তোমরা দূরে সরে যেও না, যেও না, যেও না। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা,
দুই কুল হারাইল তারা, অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইল তারা। হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও। দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। রে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি একটা পরামর্শ দিলাম, হে আল্লাহ, আর কি কি পরামর্শ তুমি মুসলমানকে দিয়েছো বলো। আল্লাহ বলছেন, দ্বিতীয় নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা একরকম আপনাকে জ্ঞান দিলেন। নাম্বার 3 বলতে আরম্ভ করলাম, রব্বুল আলামিন বলছেন আবার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনাকে আবার পরামর্শ দিয়ে রব বলছেন, বান্দা শুনে নাও, অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না, মরিও না, মরিও না। ভাই বাবাজি আমার, এলাকার মানুষের কাছে আকর্ষণের সাথে কথা বলতে আরম্ভ করলাম। আল্লাহ আপনাকে দয়া করেছেন মুসলমান করে, আল্লাহ আপনাকে দয়া করেছেন পরামর্শ দিয়ে, আল্লাহ আপনাকে দয়া করেছেন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার কাছে নবী করে। একটাই প্রমাণ নিয়ে যান, যেই নবী আপনার মতো আমার মতো বেঈমানের জন্য দোয়া করবেন, সেই নবী বাপ মার জন্য দোয়া করতে পাবেন না। এখান থেকে আপনাকে জ্ঞান একটা অর্জন করতে হবে, তাহলে আপনার দাম কত? হযরত মুহাম্মদের বাপ মার চাইতেও অনেক গুণে বেশি। তার কারণ আপনার জন্য নবী মুহাম্মদ দোয়া করবেন, কিন্তু মা বাপের জন্য দোয়া করতে পারবেন না। এটা আল্লাহর দয়াতে, আল্লাহর ভালোবাসাতে আপনি মুসলমান হয়েছেন। চাইলে মুসলমান হওয়া, ও বাপ, আপনি যদি চান তো মুসলমান হতে পারবেন না। আল্লাহ বলছেন, আমি যতক্ষণ না চাইবো, পৃথিবীর 1000টা মূলবি যদি তোমাকে ওয়াজ শোনাতে শুরু করে, তুমি মুসলমান হবে না, হবে না, হবে না। তাহলে আমরা ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে কতটি মুসলমান আছে একটা সংখ্যা আপনাকে ধরে নিলাম। মোটামুটি জানা ইতিহাস থেকে পেয়েছি যে খবরটা, সেটা হলো 130 কোটি মুসলিম এই দেশে বসবাস। শুধু ভারতে না, পৃথিবীতে গো। জি, আমি আপনাকে ভারতের হিসাব দিচ্ছি। ভারতে কতটি মুসলমান কারো জানা নেই? আমিও তো 30 কোটি। পৃথিবীর গল্প বাদ, তাহলে আপনাকে শুধু ভারতের গল্প শোনাচ্ছি। কত কোটি মুসলমান আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, পৃথিবীতে আছে, এর সঠিক তথ্য আন্তর্জাতিক ক্ষেত্র থেকে পাওয়া সম্ভব নয়, পাওয়া যাবে না। তাই আমরা সামথিং ভাবে ধরে নিলাম 30 কোটি আছি, 24 কোটি আছি, 20 কোটি আছি, ছেড়ে দিলাম। যেইটিকে আল্লাহ দয়া করেছেন তাদের নাম মুসলমান। সেই মুসলমানকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, মুসলমান, তোমার মতো প্রিয় মানুষ, তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় নাম্বার পাওয়া যাবে না। তার কারণ আমি আল্লাহ তোমাকে দয়া করেছি। আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমাকে দয়া করেছি বলেই তুমি মুসলমান। তোমার দাম কত, তোমার মান কত, তোমার পজিশন কত, এবার আপনাকে আমি বুঝাই। আল্লাহ বলছেন, আমি যাকে দয়া করি, যাকে ইচ্ছা করি, কি বলে প্রমাণ দিচ্ছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান কথাগুলো। আল্লাহ বলছেন, বান্দা, আমি আল্লাহ যাকে দয়া করব, যাকে আমি রাজত্ব দান করব, তাকে পৃথিবীর গোটা মানুষ যদি এড়িয়ে আসে, তার দিকে যদি ছড়িয়ে যায়, তাকে সার পথ থেকে নামিয়ে দেওয়ার জন্য, রাজত্ব কেড়ে নেওয়ার জন্য, সেই লোকটা ব্যর্থ হয়ে যাবে। আমি আল্লাহ যাকে জিল্লতির মধ্যে ফেলবো, বিপদে ফেলবো। গোটা পৃথিবীর মানুষ যদি তার পক্ষে কথা বলতে শুরু করে, ইজ্জত পাবে না, পাবে না, পাবে না। অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ, অত ইজ্জু মান তাশাউ, অত ইজ্জু মান তাশাউ, অত জিল্লু মান তাশাউ, অত ইজ্জু মান তাশাউ, অত জিল্লু মান তাশাউ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, মুসলমান হই বাপ,
দাদা বন্ধুরা আমার, আপনাদের সম্মান বেড়েছে না কমেছে? একটু ভেবে চিন্তে বলবেন, বেড়েছে না কমেছে? কেউ চালা করে না, কথা বলে না। কোনটা বলি? বাড়লে তো দেখাতে পারছি না সম্মান কোথায় আছে, আর কমেছে বললে মৌলানা কোথায় কমেছে দেখান। জি, সম্মান আল্লাহ আপনাকে দিয়েছিল, কিন্তু আপনি এখন সম্মান কমিয়ে ফেলেছেন। যেখানে যাবেন সেখানে দাড়ি টুপি দেখলে দুগুতা হবে। কি বলেন? যদি আপনি সম্মান নিতে চান তাহলে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই কথাটাকে আপনাকে ব্যাক আসতে হবে। সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু আমরা এমন কাজ করেছি সম্মান আমাদের কাছ থেকে চলে গিয়েছে, আমরা সম্মান হারা হয়ে গেছি। একদিন আবার সম্মান ফিরে আসবে। অথচ এই মাটির ভিতরে বর্তমান সমাজে মুসলমানের সংখ্যা অনেক আছি আমরা, আর আমরা আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হয়েও আছি। কিছু কিছু ভুলের কারণে আল্লাহ আমাদের কাছ থেকে রহমত, বরকত, ভালোবাসা তুলে নিয়েছেন। তাই তো আমরা পৃথিবীর কোণে কোণে গিয়ে লাথি খেতে আরম্ভ করেছি। লাথি খাওয়া তখনই বন্ধ হবে যখনই আপনার রব আল্লাহকে আপনি চিনতে পারবেন। জোরে বলুন লিল্লাহি তাকবীর। ততক্ষণ মার খেতে থাকবেন যতক্ষণ আল্লাহর বন্ধুত্ব গাঢ়ভাবে আপনার অন্তরে ঢুকবে না, ততক্ষণ মার খেতে থাকবেন। বন্ধু, এটা কারো দোষ দিয়েন না, এই সেটা করে দিল, ওই এটা করে দিল, এই ভাবিয়েন না। নিজের ভুলটাকে আপনি দেখে বের করুন। নিজের ভুলের জন্য অশান্তি চালু হয়েছে, কাউকে দোষ দিয়েন না, দিয়েন না, দিয়েন না। আল্লাহ আপনাকে দাম দিয়েছে, কিন্তু দামটা আপনি টিকিয়ে রাখতে পারলেন না। আপনার দাম কত ভেবেছেন কোনোদিন? মুসলমান দাদা বন্ধুরা আমার, আপনার মূল্য কত ভেবেছেন? আমরা সংখ্যালঘু, এই ভারতবর্ষের মাটিতে আমরা সংখ্যালঘু, তাই কি না? তো সংখ্যালঘু আরো তো কিছু জাতের মানুষ আছে। আচ্ছা, ওই জাতের লোকের সঙ্গে ভেজাল হয় না কেন? যত ভেজাল মুসলমানের সঙ্গে কেন? প্রশ্ন উত্তর দিতে পারবেন? একটাই কারণে, আপনি অরিজিনাল ভাবে দুনিয়াতে চলতে চাইছেন, আর অরিজিনাল ভাবে চললে আপনার প্রতি ক্ষণে ক্ষণে বাধা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর বন্ধুত্ব থাকলে আপনাকে বাধা দিয়ে রুখতে পারবে না, পারবে না, পারবে না। কথা মনে রাখবেন। আপনার দাম আজকে সম্পর্কে আলোচনা শোনাচ্ছি। আল্লাহ আপনাকে দয়া করেছেন কত? তাহলে পৃথিবীতে যত মুসলমান আছে সবাই দামি, মানলেন কিনা এক মিনিটের জন্য? পৃথিবীতে যত মুসলমান আছে সব দামি, কিন্তু এই মুসলমানগুলো দামটা হারাচ্ছে কি করে? মালদার থানাতে 50 জন আসামি আছে, 50 জনের ভিতরে 45টা মুসলমান। ধরা পড়েছে কিসের জন্য? গাঁজার জন্য। ধরা পড়েছে কিসের জন্য? গরু পাচারের জন্য। ধরা পড়েছে কিসের জন্য? বেআইনি ব্যবসা করার জন্য। ধরা পড়েছে কি জন্য? ভাইকে ভাটা মার্ডার করেছে এই জন্য। ধরা পড়েছে কি জন্য? মার গলাতে ছুরি চলেছে এই জন্য। ধরা পড়েছে কি জন্য? বলে একটা মেয়েকে রেপ করেছে তার জন্য। কে? হিসাব করে দেখা গেল একটা থানাতে 50 জন আসামি আছে, 40 জনই মুসলমান। তাহলে সেই মুসলমান জেলে থাকবে না তো আর কে থাকবে? আপনি নিজের কেলেমের জন্য জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই জন্য তার মুখ ছেড়ে কথা বলা যায় না যে আমাদের মুসলমান সোসাইটি ভালো, মুসলমানেরা ভালো। যদি ভালো বলতে যায় তো 100টা কালো রেজাল্ট আপনার সামনে তৈরি হয়ে আছে বলার জন্য। ভালো বলতে পারবেন? ভালো বলা যাবে না। আল্লাহর বান্দা, জীবনটাকে ধন্য করুন। আল্লাহ যা আপনাকে দয়া করেছেন, এই দয়াটাকে আপনি অ্যাকসেপ্ট করুন, গ্রহণ করুন, জীবনটা পরিবর্তন হবে। মুসলমান, মাওলানা আমাদের দাম কত আপনি আলোচনা শুরু করেছেন, একটু বুঝান। সবচেয়ে বড় দাম, এই মাটিতে আল্লাহ আপনাকে দয়া করে মুসলমান বানিয়েছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য মেনে চলার নিয়ম শিখিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা শুনে রাখুন, যেই দিন মুসলমানের ঝুড়িটা আপনার কাঁধে উঠেছে, আপনি মুসলমান হয়েছেন, সেই দিন থেকে আপনাকে লক্ষ্য করতে হবে আমার কামে, আমার চলাতে, আমার বলাতে, আমার কথাতে, আমার ঘুমে, আমার ইনকামে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবেই, নবী মুহাম্মদের প্রেক্ষাপট থাকবেই। আপনার চলতে, বলতে, উঠতে, ঘুরতে, ভাত খেতে, ঘুম যেতে নবী মুহাম্মদের আদর্শ থাকলে আপনি সাকসেস মুসলমান। হাজার করেছেন, কিন্তু নবী মুহাম্মদের বৈশিষ্ট্য নেই, আপনাকে সাকসেস মুসলমান বলা হবে না। তাকান,
দামটা নিজে থেকে আপনি কমিয়ে দিলাম। জান, মুখ খুলে কথা বলতে পারবেন না। মুসলমানের ছেলেটা যেই ব্যবহার করে, যেই কাজ করে, হিন্দু ছেলেরা এই কাজ করে না। বলে কি করে মাওলানা? একটু বাইরে যান, একটু বাইরে গেলে দেখতে পাবেন আপনার ছেলেটা, আপনার ভাইটা, আপনার বন্ধুটা যেই কাজগুলো করছে এটা মুসলমানের কাজ নয়, মুসলমানের কাজ নয়। কোথাও যেতে হবে না, খালি উঠে গিয়ে বাজারটাতে যান, তাহলে বুঝে নিবে যে মুসলমানের এত দাম ছিল, সেই মুসলমানের অবস্থা এত খারাপ হলো কেন। আর কাউকে খোঁজা মারতে হবে না, কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী খোঁজা মারতে হবে না, কোনো হিন্দু অমুসলিম জৈন খ্রিস্টানকে খোঁজা মারতে হবে না। একটাই কথা আপনার কাছে প্রমাণ আছে, জাহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহারে বিমা কাসাবাত আইদিন নাস। আপনার ভুলে আমার ভুলে আমি নিজে জর্জরিত, কাউকে খোঁচা দিয়ে লাভ হবে না, হবে না, হবে না। মাওলানা, আমি আন্তর্জাতিক ক্ষেত্রের বক্তব্য রাখতে পারি না, কোরআন হাদিস থেকে যা দুটো কথা জানি সেটা আপনাকে বুঝিয়ে চলে যায়। আল্লাহ যে আপনাকে দয়া করেছেন, এই দয়াটা আপনি বুঝেন। আপনার মান কত, দাম কত, একবার বুঝে নেন। এই যখন আপনি সুস্থ একটা মানুষ জালসা শুনছেন, বাম দিকে ডাম দিকে পিছন দিকে তাকিয়ে দেখছেন, তো অনেকে আপনার বন্ধু, অনেকে আপনার শত্রু, অনেকে আপনার আগামী গতকাল রাত 10টার সময় আব্দুল সাত্তার মারা গিয়েছি, তার সকাল 10টায় জানাজা হবে। তোমরা যথাসময়ে জানাজার জন্য তৈরি হয়ে যাও। যখনই সব লোকেরা কানে শুনলো আব্দুল সাত্তার লোকটা মারা গিয়েছে, বন্ধুরে আমার, যে লোকটা আপনার শত্রু ছিল, যে লোকটা আপনার সঙ্গে বিবাদ করেছিল, সেই লোকটা বলছে রব্বুল আলামিন, এই লোকটার সঙ্গে তো আমার গন্ডগোল হয়েছিল 3 মাস আগে, 2 মাস আগে গন্ডগোল হয়েছিল, 1 বছর আগে গন্ডগোল হয়েছিল। ই আল্লাহ, লোকটার সঙ্গে মিল হতে পারলাম না, লোকটা মরে গেল। লোকটা নিশ্চয় ভালো ছিল, নিশ্চয় ভালো ছিল। আমার ভুলের জন্য তার সঙ্গে আমার ধাক্কা কথা বলাবলি হয়েছে। হে আল্লাহ, আমি তাকে তো ক্ষমা করে দিলাম, কিন্তু সেই যে মরে গেল, আমাকে ক্ষমা করেছে কিনা আমি তো কিছুই জানি না। সে লোকটা মরে গিয়েছে, কিন্তু আল্লাহ গো, আমি সেই মরা ব্যক্তিকে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যতই বদমাশ হোক না কেন, যখন আপনার এই খবরটা শুনবে এমদাদুল ছেলেটা মারা গিয়েছে, বক্তা সাহেব মারা গিয়েছে, আমার যত সূত্র ছিল সবাই বলবে না, ছেলেটা যদিও কিছুক্ষণের মতো খারাপ ছিল, কিন্তু বক্তা ভালো দিতে পারতো, ভালোবাসার কথা বলতে পারতো। হে আল্লাহর বান্দা, হাজার হাজার মুসলমান আপনাকে ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, আপনার কত দাম, আপনার কত মান, আল্লাহ কত আপনাকে দয়া করেছেন। শুনে যান, যে লোকটা আপনাকে চোখের কোণায় দেখতে পারতো না, যেই লোকটা আপনার সঙ্গে কথা বলতো না, আপনাকে ঘৃণা চোখে দেখতো, কসম আল্লাহর মান্দাপাড়া মাটিতে আপনার যদি মরণ হয়ে যায়, যে ছেলেটা আপনাকে কথা বলতো না, যে মানুষগুলো আপনার সঙ্গে কথা বলতো না, কসম আল্লাহর, সেই ছেলেটা 8টার সময় গোসল করে ঠান্ডার রাতে আপনার জানাজার জন্য তৈরি হয়ে থাকবে। হে মুসলমান, আপনাকে কবরে নিয়ে যাবে, আর কবরে নিয়ে যাওয়ার আগে আমরা বাস হাতে করে নি। বাবা ঠিক বললাম না ভুল বললাম?
অনেক লোকেরা বাঁশ হাতে করে নি কেন, এই ভাইটা কবরবাসী হয়ে গিয়েছে, এর দাফনের জন্য আমি বাঁশটা হাতে করে নিয়ে যাই। হাজার হাজার ছেলেরা বাঁশ হাতে করে নিয়ে চলতে আরম্ভ করে। মুসলমান, তোমার দাম সম্পর্কে তুমি বুঝতে পারলা না, তোমার সম্মান সম্পর্কে বুঝতে পারলে না। আমার আল্লাহ বলছেন, অত ইজ্জু মান তাশাও অত জিল্লু মান তাশাও বেদাকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা গুলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। ভাই বাবারা, আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? জি, ওই ঝোঁকে পড়ি আর নয় বাংলাদেশের মতো, আর বলবো না। বুঝেও হ্যাঁ, না বুঝে হও। এই বাংলাদেশের মানুষরা এত আশিকে রাসূল হলো কি করে গো বাপ? নবীর কথা শুনলে স্টেজে উঠে গিয়ে সাইল বেহে একবার বাঁশ দিয়ে চলতে পালকিতে উঠবে বাপ। এই মহব্বত আমাদের আছে নাকি? জি না, ওই মহব্বতের দরকার নাই। যতটুক প্রয়োজন ততটুক দেখেন। আল্লাহ আপনাকে দয়া করেছেন, এই ভালোবাসাটা টিকাতে পারলে আপনার জীবন ধন্য। দেখেন আল্লাহ আপনার দাম কত দিয়েছেন, শুধু একটা কারণে। শুধু আপনি একদিন বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার সঙ্গে সঙ্গে কয়েকটা দোয়া বলুন তো বাপ, সবাই বলুন তো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলুন তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার বলুন, হাসবুনাল্লাহ। সবাই বলুন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর বান্দা, একটু আল্লাহকে বুঝুন যে আল্লাহ আপনাকে এত দয়া করেছেন, সে আল্লাহকে আপনি দিয়েছেন কি? তাই তো প্রথমে গাজালটা বলেছি, এই গাজাল যদি কেউ বাড়িতে ঢোলাই করে নিয়ে যেতে পারেন, আপনাকে আর সারা বছর জালসা শুনতে হবে না। আল্লাহকে আপনি প্রশ্ন করুন, মাবুদ তুমি যে এত বড় রব, এত আমাদেরকে দয়া করেছেন, এই জন্য বলছি আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝাই হক তোমার। এ আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে এত দয়া করেছে, আপনি আল্লাহকে কতটা দয়া করেছেন? উত্তর আছে আপনার কাছে? কোন উত্তর পাওয়া যাবে আপনার কাছে? আপনাকে যদি আল্লাহ খুঁটে খুঁটে বলে, বান্দা তুমি আমার সারা পৃথিবীতে যা নিয়ামত আছে সবগুলোকে অস্বীকার করো, শুধু তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটু চিন্তা করো তো এর পিছনে কে আছে? এই চিন্তা যদি আপনার জীবনে চলে আসে, মানুষ তুমি আল্লাহকে খুঁজে পাবে, তুমি খুঁজে পাবে। কিন্তু চিন্তা তো রাতে কোনোদিন করেন না, বাড়িতে কামাই হলো কত, শুইলে কামাই হলো কত, ঘুম থেকে উঠে যাব কোথায়, কোন ব্যবসাতে যাব, কাকে ঠকবো, কাকে মারবো, কার আল কাটবো, কার জমির খাজনা নিয়ে আমি চিন্তা ভাবনা করবো। এই সারাদিন টেনশনে আল্লাহকেই আপনি ভুলে গেছেন। তাই তো আল্লাহ পরামর্শ দিয়ে বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মানুষেরা, টাকা পয়সা ধন দৌলতের জন্য, ছেলে মেয়েদের সুখের জন্য আল্লাহকে ভুলে যেও না, জিকির থেকে বঞ্চিত হইও না। আল্লাহকে কি দিয়ে খুশি করবেন মানুষ? আল্লাহ যে আপনাকে এত দয়া করেছে, আপনি আল্লাহর দয়ার ভালোবাসাটাকে ফিরিয়ে দেন। আপনাদের কাছে আমি মান্দাপাড়ার মাটিতে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, এই প্রশ্নটা মনে করুন তো বাপ। শুধু আজ রাতে নয়, কাল রাতে ঘুমাবেন, রাতে ঘুমিয়ে চিন্তা করবেন, ছিলাম কোথায়, এসেছি কোথায়, চলে যাব কোথায়। এই কথা মনে রাখেন বাপ। ছিলাম কোথায়, আল্লাহ নিয়ে এসেছে কোথায়, আবার চলে যাব কোথায়। এই তিনটা কথা যদি আপনি মেনে নেন, জীবনের ইতিহাস চেঞ্জ হয়ে যাবে। মানুষ আপনাকে আমি কি দিয়ে বুঝাই, জাতিকে কি দিয়ে বুঝাই? আমি তো বড় আলেম নই যে আপনাকে গড় গড় করে হাদিস কোরআন থেকে বলবো। আমার নলেজে যে কথাটি আছে আপনাকে আমি ছিঁড়তে আরম্ভ করলাম। বন্ধু, আব্বাজান, দাদা, বন্ধুরা আমার, আপনাকে যে আল্লাহ সম্মান দিয়েছে আপনার কাছে শুধু দুটো সিজদা নেওয়ার জন্য, এটা থেকে আপনি এত পিছনে কেন? আপনি যদি এক্ষুনি মরে যান, আল্লাহকে কি দিয়ে বুঝাবেন? আল্লাহ তোমার এই হক আদায় করেছি, এই হক আদায়
আদায় করেছি। আল্লাহকে যদি আপনি বলেন আল্লাহ তুমি আমার কি হক আদায় করেছো বলো, তো আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি মানুষের মতো মানুষ করেছি, শুধু তাই নয় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরা উম্মতি করে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। তোমার কত কপাল ভালো। আল্লাহর বান্দা আমার কথাগুলো যদি বুঝে থাকেন, কালকে থেকে কাল নয় কাল বলা যাবে না। এই যে আপনি জালসা শুনছেন, ফজরের টাইমকে আপনি মনে করেন টার্গেট, আমি ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন তো? ইনশাআল্লাহ বলবেন কেন বাপ? ইনশাআল্লাহ বলতে গেলে তো মুখ থেকে তামুক পড়ে যাবে। ইনশাআল্লাহ বলিয়েন না। ইনশাআল্লাহ বললে আপনাকে ফজরের নামাজে দাঁড় হতে হবে, কিন্তু ইনশাআল্লাহ বললে যে বিপদ কেটে যাবে এটা আপনার জানা ছিল না। এই জন্য তো আপনাকে এত বড় একটা ওয়াজ শোনাতে হবে নবী সুলাইমানের গল্প। টাইম নাই, আপনাকে শুধু বুঝাবো আপনার দাম আল্লাহ দুনিয়াতে দিয়েছে কত। কোনটা দাম পেলেন, কোথায় দাম পেলেন তাকান। মরলেন মানে আপনার দাম বেড়ে গেল। যেই লোকটা সমাজের সবচেয়ে নামাজি, যেই লোকটা সবচেয়ে ভালো লোক, সেই লোকটা টার্গেট করেছে এমদাদুল মরেছে, তো এমদাদুলের আজকে গোসলটা আমি দিব। সুবহানাল্লাহ বলুন। ও আল্লাহর বান্দা, আপনি একটা আল্লাহর ভয়ের মানুষ, বড় বড় দাড়ি, মাথায় টুপি, ভদ্রতার প্রতীক, আল্লাহকে ভয় করেন। এসে মালিককে বলছেন মালিক আমি আজকে তোমার ছেলের আমি গোসল দিব। বন্ধুরে আমার, একটা ইমানদার লোকের হাতের গোসল আপনি পেয়ে গেলেন। তিনজন লোক আপনাকে গোসল দিল। হে মানুষের দল, আপনার দামটা কত বাড়ছে একটু দেখে নেন। বন্ধুরে, যখন আপনার আত্মাখানা বেরিয়ে চলে গেল, আরো দাম বেড়ে গেল, আরো দাম বেড়ে গেল। হে মুসলমান, আপনার কত দাম বাড়লো জানেন? যে ছেলেটা আপনাকে ধাক্কা দিয়ে আর কি করতো, মুসলমান আর এক মুসলমানকে আর কি করে ধাক্কা দিও, পিঠে একটা থাবা দিত, তাকে গালি দিত, অনেক কথা বলতো। যখনই মরে যাবেন বন্ধু, যারা আপনাকে গোসল দিবে এ সমস্ত মানুষেরা আপনার গায়ে যখন হাতটা রাখবে, খুব আস্তে আস্তে হাত রাখবে। এই জন্য হাত রাখবে, নবী মুহাম্মদ বলে দিয়েছে যারা ইন্তেকাল করে নেয় এদের সঙ্গে ভালো ব্যবহার করিও, ভালো আচরণ করিও। এদেরকে যখন গায়ে হাত দিবে আস্তে আস্তে হাত দিও, তার কারণ মরা মানুষের আঘাত অনুভব করতে পারে। শুনেন নিওয়াজ, মরা মানুষকে যদি লাড়ো, গায়ে হাত দাও, বুলাও, তাহলে আস্তে আস্তে দাঁড়িয়েও, কারণ ওই অনুভব করতে পারে আমার গায়ে ব্যথা লাগছে। বন্ধু, তাই আরেকজন খবর দিয়ে বলছে ও মুরব্বী এত জোরে কচলা কচলি করিও না, জি গায়ে লাশের গায়ে লাগছে, ব্যথা পাচ্ছে, আমরা শুনেছি, তাই এত জোরে কচলাইও না, আস্তে আস্তে কচলাও। বলে কি বলে না বাপ? বন্ধু এখন বসে আছে, এক বন্ধু এমদাদুলের কাছে বসে আছে, আর এক বন্ধুকে আমি বলছি ছট করে ভাইকে একটা ধাক্কা দিলাম, এই ভালো আছিস? আচ্ছা, যদি আমি এমদাদুল, আপনাদের কাছে দাম না হলে আল্লাহটা দিয়েছে আর সম্মান আপনারও দিয়েছেন, খারাপ কথা বলবো না। আমাকে এখন আপনারা কেউ উঠে এসে বলতে পারবেন এমদাদুল ভালো আছিস, হে এ কথা বলতে পারবেন না। কেন? আমি এখন স্টেজ আছে, একটা জায়গাতে আছি, এ কথা আপনার বলবেন না যদি আপনার জ্ঞান থাকে। পাগলা হলে আলাদা ব্যাপার। ও বাপ, যেই সমস্ত মানুষেরা এখন জিন্দা মানুষকে ধাক্কা দিতে পারলো না বিবেকের জন্য, সেই মানুষটা আপনাকে খাটে শুয়ে ধাক্কা মারতে পারবে না, গায়ে হাত দিবে তো আস্তে আস্তে হাত দিবে, আর মানুষ এক অপরে বলতে থাকবে খবরটা জোরে আঘাত করিও না, খবরটা জোরে আঘাত করিও না। আল্লাহর বান্দা, কত দাম বাড়লো আপনি দেখলেন, বিবেক করেছেন? যেমনি আপনি মরে গেলেন, যত দুর্নাম আপনার ছিল সব মাটিতে ঢুকে গেল। শুধু আপনার জন্য সব মুসলমানরা দোয়া করছে আল্লাহ মাগফির লাহু, আল্লাহ মাগফির লাহু ওয়াসাব্বিতহু। এই যে ভুলে গেছি, আল্লাহ মাগফির লাহু ওয়াসাব্বিতহু। ছেড়ে যত মুসলমান আছে মাটি দিচ্ছে আল্লাহ মাগফির লাহু ওয়াসাব্বিতহু। এর মানে কি? আল্লাহ আমার ভাইকে কবরে দিলাম, মাবুদ গো তুমি রহম বরকত যত রকমের ভালোবাসা আছে আমার ভাইয়ের জন্য তুমি প্রযোজ্য করে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনার মাইয়ারটাকে ঘাড়ে উঠাচ্ছে, এই যে দেখেন কত মান। মুসলমান তুমি জানো না, পৃথিবীর ইতিহাসে তোমাকে শ্রেষ্ঠ বলে আমি আল্লাহ ঘোষণা করলাম। এ আল্লাহ তুমি কেমন করে আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলে? এবার তো আপনাকে গাজাল শোনাতে হয়, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ দুই দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। ও মানুষ দুই দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। দেখেন আদার্স মুসলমান ছাড়া যারা মরছে তাদের অবহেলা, হাত পা কোষে বেঁধে নিয়ে গিয়ে
চিতায় শুইয়ে দিয়ে এক তরফা কাঠ চাপিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিল। হে মুসলমান, একটু বিবেচনা করুন, আল্লাহ আপনাকে দয়া করেছে কত। আপনার বাড়ির পিছনে একজন অমুসলিম লোক মারা গিয়েছে, তার ছেলেরা তার মেয়েরা সব লাইন ধরে দাঁড়িয়ে আছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা বলুন, আপনার মার গায়ে যে পোশাকটা আছে, একটা কাপড় আছে, সে কাপড়টা আগে পুড়বে না আপনার মার ওই কাঠখানা আগে পুড়বে? আগে কাপড় পুড়বে। তাহলে ছেলে যোগ্য দাঁড়িয়ে আছে, কাঠ সাজার পরে একটা কাঠ ওপরে দেওয়া আছে, আগুন জ্বালিয়ে দেওয়া আছে, 1 মিনিটের ভিতরে গোটা গায়ের কাপড় পুড়ে শেষ। কিন্তু মার গায়ে এখন আগুন লাগেনি। আগুনের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মায়ের স্তন, আগুনের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মায়ের যৌনাঙ্গ। ও আল্লাহর বান্দা, এর চাইতে অসম্মান আর কিছু আছে? বন্ধুরে আমার, যদি মুসলমান আপনি হয়ে আল্লাহর কাছে প্রশংসা করতে না পারেন, বন্ধুরে এর চাইতে দুঃখের জায়গা আর কি হতে পারে? যেদিন আপনি মরবেন 1000 টাকা দামের কাপড় কিনে নিয়ে আসা হবে, সুন্দর করে কাপড়ে শুয়ে দেওয়া হবে, এত পজিশন এত মান দিয়ে আপনাকে কাপড় পরানো হবে। মুসলমান, যেই কাপড় কিনতে আপনার কোনোদিন পেট ফাঁকা ছিল, কোনোদিন পা ফাঁকা ছিল, কোনোদিন মাথা ফাঁকা ছিল, মরণের পরে আপনার সেবা আরো বেড়ে গেল, আরো সেবা বেড়ে গেল। 1000 টাকা দিয়ে কাপড়ের কাপড় নিয়ে আসা আপনাকে যন্ত্র করে বানিয়ে দেওয়া হলো। এই আল্লাহর বান্দা, ঘাড়ে করে কয়জন মানুষ ছুটতে আরম্ভ করলো, নিয়ে চলতে চলতে কবরে রাখা গেল। এই আল্লাহর বান্দা, আপনার দাম বেড়ে গেল। দুনিয়াতে আপনি দামি, কবরেও আপনি দামে। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসলমান, আখিরাতেও তুমি দামি, আখিরাতেও তুমি দামি। তোমার সমান আখিরাতে কারো দাম হবে না, হবে না, হবে না। কি করে? কোনদিন ওয়াজের মাধ্যমে কোন বক্তা বলেছে কোন অমুসলিম জান্নাতে যাবে? একটু হ্যাঁ হ্যাঁ করেন না গো বাপ। যাবে না। আজকেও শুনেন, কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, মুসলমান বাদে এক পিস কোনো আল্লাহর এই জগতের বান্দা যারা মানুষ, ওরা জান্নাতে যাবে, কোনো প্রমাণ নেই। তাহলে আপনার দাম কত? এই দুনিয়াতে দামি, কবরের দুনিয়াতে দামি, আখিরাতেও আপনি দামি। কতটা দামি? এবার দামের কথা আপনাকে শোনাই। এখানে যতগুলো মানুষ বসে আছেন, একটা লোক উত্তর দিয়ে বলুন তো, জান্নাতে যখন আপনি যাবেন, জান্নাতে যাওয়ার আগে আপনাকে ইনভাইট করবেন, নিমন্ত্রণ করবেন জান্নাতে যারা প্রবেশ করবে। তিলকাল জান্নাতুল্লাতি নূরেসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। যারা এই দুনিয়াতে আল্লাহর ভয়ে জীবন কাটিয়েছে, ওই সমস্ত লোকের জন্য ওয়েলকাম, স্বাগতম জানিয়ে দিয়ে ফারিস্তারা একটা আপ্যায়ন নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে। ওই প্রথম খাবারটার নাম কারো জানা আছে? কি বলবো গো? জান্নাতের মনে চাহিদা নাই আপনাদের? আছে চাহিদা? আচ্ছা, জান্নাত নেওয়ার, এই যে এত ঠান্ডাতে আপনারা বসে আছেন এখানে, জান্নাত নেওয়ার জন্য না জাহান্নাম নেওয়ার জন্য বাপ? দাদা বন্ধু, জোরে বলুন। কথা বলবেন না? ওই কথাটা শুনবো মুখ থেকে, তাহলে অন্তরটা বড় হবে, ভালো লাগবে যে পাবলিক আমার কথা বুঝছে, এই জন্য জিজ্ঞেস করা। আচ্ছা, জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? জান্নাতের জন্য। তো জান্নাতে যা আপনি যাবেন, তো যেই যাওয়া মাত্রই পাটা রাখতে রাখতে আপনার সেবা শুরু হয়ে গেল। তো প্রথম সেবাটা কি দিয়ে হবে জানেন? কি দিয়ে? আল্লাহর বান্দা, এই যে আপনাদের প্রধান বক্তা ইয়াসিনদা বসে আছেন, আলহামদুলিল্লাহ খুব মহব্বতের মানুষ। আপনারা যাই কিছু ভাবেন গা, মানুষ হিসাবে বক্তব্য জগতে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। উনি আমাকে আয়াতটা শুনিয়েছেন। ভাই শুনো, আমি জিজ্ঞাসা করেছিলাম তাদের এরকম কোনো আয়াত জানা আছে? চট করে একবার টপ টপ করে আয়াতটা বলে দিল। ভাই জানো, মানুষকে সবচেয়ে আপ্যায়নের জায়গা সেখানে আল্লাহ দেখাবেন যে জিনিসটা দিয়ে। সেটা কি? সেটা কি? যেই সমস্ত যুবকেরা একটা 60 টাকা দিয়ে বিয়ার কিনে এই গ্রামের লোকের সঙ্গে খেতে পাচ্ছ না, ব্রিজের উপরে গিয়ে এক সাইডে বাম দিকে বসে 3-4 বন্ধু শেয়ার করে খাচ্ছ, বিয়ার, কোরেক্স, টুরেক্স, ফোরেক্স, যত রকমের নিশাজাত দ্রব্য আছে খাচ্ছেন, সেই জিনিসটা আল্লাহ আপনাকে সবার আগে খাওয়ার ব্যবস্থা করবে। তুমি লুকিয়ে যদি মদকে এত ভালোবাসো, তো তোমাকে মদ দিয়ে উদ্বোধন করবো। দেখেন দেখেন, জান্নাতে ঢুকছেন, জান্নাতে সুখের জন্য আল্লাহ আপনার কাছে নিয়ে আসছে। বান্দা, কেউ মদ খেয়েছিল তো তোমরা কেউ বাধা দিয়েছিলে, আর কেউ মনে মনে লাগিয়েছিল মদ কি জিনিস, খেয়ে দেখলে একটু টেস্ট করতে পারতাম। সে স্বাদের জিনিসটা তোমাকে আমি দিচ্ছি। কোরআনের আয়াত আপনাকে জান্নাতে ভালোবাসার সাথে আল্লাহ এমন এক ধরনের মদ পান করাবেন, এমন এক ধরনের মদ খাওয়াবেন, যেই মদ খেয়ে বাপকে বিহাই বলতে পারবেন না। নাউজুবিল্লাহ।
যারা আপনারা এই দুনিয়াতে মদ খাচ্ছেন, মদ খেলে বাপকে বিহায় আর বিহাইকে বহনু, কি বলেন? নাউজুবিল্লাহ বলতে বলেন না? এই মদ আমাদের সমাজে চলছে। যেই সমাজে মদ খেয়ে মাথা হ্যাং হয়ে যাচ্ছে, সেই মদের কৌশলটা, সেই মদের দায়িত্বটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহর কাছে ওপেন করলেন, আর সেই থেকে 3 বারে মদকে হারাম করলেন। আপনারা জানেন, একদিন ওয়াজ হলো এই মদ হারাম হয়ে গেছে আর সব মদের হাঁড়ি ভেঙে ফেলে দিল। খবরদার কথা বিশ্বাস করবেন না। আল্লাহ 3 দিন ধরে আয়াতকে নাজেল করে 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 3 বারে মদকে হারাম করেছে, তারপরে আমাদের কাছে হারাম হয়েছে। এই গল্প শোনার আপনার কাছে আমার টাইম নেই, শুধু দামটা বুঝে নেন। মুসলমান, আল্লাহ আপনাকে দয়া করে দাম দিয়েছে কত দেখেন। আপনাকে পৃথিবীর যত জিনিস আছে যেটা আপনি কানে শুনেননি, সেটা আল্লাহ আপনাকে জান্নাতে কানে শোনাবে। যেটা চোখে দেখেননি, সেটা আপনাকে চোখে দেখাবে। তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষগুলো কবরের শ্রেষ্ঠ, আবার জান্নাতে গিয়েও শ্রেষ্ঠ, পর দুনিয়াতে গিয়েও শ্রেষ্ঠ। আপনাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে গিয়ে এবার ঠিকানা বলতে আরম্ভ করলাম। দেখেন, জান্নাতে যদি আপনি চলে যান, যাবেন তো অবশ্যই, কিন্তু পালিশম্যান হওয়ার পরে। যারা আল্লাহর দয়াতে জান্নাত চলে গেলেন, কিন্তু যারা জাহান্নামে চলে গেলেন তাদের পালিশম্যান হবে। পালিশম্যানের পরে আপনাকে আবার জান্নাতে দিবে। মুসলমান, বিবেচনা করুন আল্লাহ আপনাকে কত উন্নত মানের জায়গাতে রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীকে আমি জিজ্ঞেস করলাম। কি জিজ্ঞেস করছেন? আল্লাহ নবী, এই যে মানুষগুলোকে আমরা দেখছি, এই মানুষগুলো নবীগো কি থেকে তৈরি? তো নবীজি বলছেন, এগুলো সব পানি থেকে তৈরি। আলহামদুলিল্লাহ, বুঝলাম। হুজুর, আপনি যে আমাদের সামনে ওয়াজ করছেন যে এত জান্নাতের নিয়ামত আছে, তো জান্নাত কি দিয়ে আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন? যে জান্নাতের কথা বলে গোটা পৃথিবীর বক্তারা হাজার হাজার টাকা ইনকাম করে নেয়, লাখ লাখ মানুষকে নোংরা পথ থেকে আলোর পথে নিয়ে চলে আসে। আল্লাহ তুমি জান্নাতে রেখেছো কি? নবীগো, জান্নাতে আছে কি? যেই কথাটা আজ থেকে নয়, পৃথিবী জন্মের শুরুতে বলেছে শুনেছি যে জান্নাতে এই এই নিয়ামত আছে। আর একটাই লোভে পড়ে গোটা পৃথিবীর মুসলমানেরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সাদকা, ভালোবাসা এত কিছু করছে শুধু জান্নাতটা নেওয়ার জন্য। হুজুর, এই জান্নাতে আছে কি? তো নবীজিকে জিজ্ঞেস করছেন, হুজুর একটু বর্ণনা করুন না। নবীজি বলতে আরম্ভ করলেন, আবু হুরায়রা, একবার খালি গল্প শুনে নাও, জান্নাতে আছে কি? ইয়া রাসূলুল্লাহ, কি কি জান্নাতে আছে, কি পাওয়া যাবে? আপনি একটু আলোচনা করে শুরু করে দিন। তো নবী শুরু করে দিন আলোচনা, শুনে যান। আবু হুরায়রা বলেন, নবীজি বলছেন, আবু হুরায়রা, জান্নাতে মুসলমানদেরকে দেওয়া হবে, পৃথিবীর আর কোনো মানুষকে জান্নাতে দেওয়া হবে না। আবু হুরায়রা, এই জান্নাতটা কি দিয়ে তৈরি তুমি শুনতে চেয়েছো? শুনে নাও। এই জান্নাতটা কি দিয়ে তৈরি শুনে নাও। একটা ইট হবে সোনার, একটা ইট হবে রূপার, একটা ইট হবে সোনার, একটা ইট হবে রূপার। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একটা সোনার ইট, একটা রূপার ইট, তো এত ইট কোথায় পাওয়া যাবে? বলে, আল্লাহর ভান্ডারে কোনো জায়গা ফাঁকা নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়, আল্লাহর কাছে সবাই মুখাপেক্ষী। এই আবু হুরায়রা, তুমি কান খুলে শুনে নাও। বন্ধুরা আমার, প্রশ্ন উত্তর চলে যায়। এক পর্যায়ে আবু হুরায়রা বলছেন, নবী গো, মুসলমানকে আল্লাহ জান্নাতের ঘরটা দিবেন কত বড়? তো নবীজি বলছেন, শুনে নাও, ওই সোনার উটের ঘরগুলো, সোনা ইট দিয়ে যে প্রাসাদগুলো বানা আছে, কত বড় হবে, কত বড় হবে? একজন বান্দা যত দূর তাকে দেখতে পাবে, অত দূর পর্যন্ত তার বালাখানাটা প্রশস্ত থাকবে, উত্তর দক্ষিণ হবে, লম্বা চওড়া থাকবে। শুধু তাই নয়, অন্য হাদিসে প্রমাণ হয়ে যায়, এমন একটা দূরত্ব জায়গা আল্লাহ আপনাকে দিবে, মানুষের দল একটা দ্রুত গতি ঘোড়া দৌড়তে থাকবে 500 বছর রাস্তার থাকে যে জায়গাটা আছে, একটা আপনার দুরন্ত গতি ঘোড়া দৌড়তে থাকবে চলতে 100 বছরের পথ অতিক্রম করবে। যেইখানে গিয়ে সে ঘোড়াটা দাঁড়াবে, একটা জান্নাতি লোকের ঘরটা তত বড় লম্বা হবে। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। প্রশ্ন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই কথা শুনে তো আরো লোভে পড়ে গেলাম। তাহাজ্জুদের
তাহাজ্জুদের নামাজ ছাড়বো না, ফজরের নামাজ ছাড়বো না, মানুষ মার্ডার করবো না, জিনা ব্যভিচার করবো না, দুনিয়াতে ভালো মানুষ হয়ে যাব শুধু জান্নাতটা দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের রান্না কি নেয়ামত হবে নবী গো, আপনি বলুন তো। সেই জান্নাতে এত সোনার ইট থাকবে, এত রূপার ইট থাকবে, এই জান্নাতের মশলা হিসাবে কি ব্যবহার করা হবে? তো নবী আমার বলতে আরম্ভ করলেন, শোনে না, উন্নত মানের কুস্তুরি দিয়ে ওই ইটগুলো কাটকে দেওয়া হবে, একটা সোনার ইট একটা রূপার ইট কাটকে দেওয়া হবে, এই মশলা হিসাবে কুস্তুরিকে ব্যবহার করা হবে। বন্ধুরে আমার, আবু হুরায়রা প্রশ্ন করে যায় আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে যান, হে মানুষের দল, আল্লাহ নবী বোঝাতে বোঝাতে বলতে আরম্ভ করলেন, হে আল্লাহর বান্দা আবু হুরায়রা, শুনে নাও, যেটা কানে শুনোনি, যেটা চোখে দেখোনি, যদি জান্নাত পেয়ে যাও তো সেই জীবনে তোমাকে দেখা স্বাদ মিটে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, দেখেছেন আপনার জন্য আল্লাহ জায়গাটা কি তৈরি করেছেন? যেইটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কবরের শ্রেষ্ঠ মানুষ, আখিরাতেও আপনি শ্রেষ্ঠ মানুষ। দেখেন এই জান্নাতের ভিতরে যে গল্প আপনি শুনেছেন, আপনাকে সেই গল্পের ভিতরে শামিল করে দিয়ে জান্নাতের একটা হিসাব আপনাকে দিয়ে যায়। জান্নাতে একটা ছড়িকে ফেলে দেওয়া হবে, ছড়ি। আচ্ছা বাবা, ছড়ি তো আমরা দেখেছি, এখন দেখার মানুষ নাই, যারা বড় মানুষ বয়স্ক মানুষ তারা জানি। একটা ছড়ি, একটা হাতে ছোট কাঠের লাঠি থাকবে আর তার আগালে একটু লম্বা নরম জিনিস থাকবে, এটাকে ছড়ি বলা হয়। একটা ছড়িকে জাহান্নামের ভিতরে ফেলে দেন, জান্নাতের ভিতরে ছড়িটাকে কেটে টুকরা করে, যত বড় ছড়ি আপনার তৈরি হয়েছে, ছড়িটাকে জান্নাতের মাটিতে ফেলে দিয়ে তুলে নিয়ে এসে যদি এই পৃথিবীর জমিনে বিক্রি করা হয়, এই গোটা পৃথিবী বিক্রি হয়ে যাবে। জান্নাতের এক ছড়ির সমান জায়গা কিনা সম্ভব হবে না। দেখেন সেই জায়গাটা আপনি চাচ্ছেন, তো বান্দাকে আল্লাহ দয়া করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। দুনিয়াতে মুসলমান করার পরে দুনিয়ার একটা সম্মান, কবরের একটা সম্মান, আখিরাতেও আপনাকে সম্মান দিচ্ছেন। ও আল্লাহর বান্দা, কিসের জন্য? শুধু আপনার কাছে এই পচা সড়া কপাল থেকে দুটো সিজদা নেওয়ার জন্য। মানুষ আপনাকে বুঝাবো কি দিয়ে যে আল্লাহ আপনাকে এত দয়া করছেন কিসের জন্য? শুধু আপনার অন্তরটা, ভয়টা আল্লাহ বলে থাকবে। পৃথিবীর সব কাজ করেন, কোনো অসুবিধা নেই, কাজটা করতে গিয়ে শুধু আল্লাহকে একবার স্মরণ করে নেন। আল্লাহ, এত বড় নদী গো, এত বড় ব্রিজ গো, এই যে কথাটা আপনি আল্লাহকে বললেন, দেখো অবাক হলেন, আর একবার সুবহানাল্লাহ বলে দিলেন, আল্লাহু আকবার বলে দিলেন। এই জিকিরটা আল্লাহ আপনার কাছে চায়। বান্দাকে বলছে, বান্দা সারা 24 ঘন্টা তোমার, মাত্র 24-এর অর্ধেক টাইম আমি তোমার কাছে চাই না, মাত্র 15 মিনিট করে সময়। 5-15 কত গো? 75। আমি 1.5 ঘন্টা বান্দা তোমার কাছে চাইছি, সারা 24 ঘন্টাতে আমাকে দিয়ে নিজের কাজে পাগল হয়ে যাও, আমি আল্লাহ বাধা দিব না। শুধু কাজ কর্মের ফাঁকে নবী মুহাম্মদের বৈশিষ্ট্যকে মনে রাখতে হবে। তুমি ব্যবসা করতে গিয়েছো, চলে যাও ভিকার হাটে ব্যবসা করছো, তুমি চলে যাও সার হাটে ব্যবসা করছো, গ্রামে দোকান লাগিয়েছো, শুধু দোকান পেতে বসে থাকলে হবে না, দোকানেও তোমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বৈশিষ্ট্যকে রাখতে হবে। গরুর ব্যবসা করতে গিয়েছো বিকাহারের মাটিতে, গরুর ব্যবসা করতে গিয়ে আল্লাহ নবীকে মনে রাখতে হবে, আল্লাহকে ভয় করে রাখতে হবে। বলে মাওলানা কেমন মনে রাখতে হবে? আপনি যেই লোকটাকে 5,000-এর গরু বাগিয়ে বুগে ন্যাংড়া গরু, কানা গরু বিক্রি করছেন 7,000 লাভে, বুঝে নিতে হবে সেই লোকটা একটা মানুষ। সেই লোকটাকে ঠগিয়ে দিলে আখিরাতে আপনি ঠকবেন। ন্যাংড়া গরুকে কাজল দিয়ে নিয়ে গেছেন যেন বুঝতে না পারে, ল্যাংড়া গরুর পায়ের ট্যাবলেট খাইয়ে নিয়ে গেছেন যেন লোকটা না বুঝতে পারে, আর ঠকিয়ে আপনি গরুকে বেঁচে চলে আসলেন। আর এই মাদ্রাসাটা আসার পরে মসজিদের মাটিতে গিয়ে একবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস পরে তকবীরে নামাজ শুরু করে দিয়েছেন। ওই তকবীরের দরকার নেই, ওই তকবীরের দরকার নাই। ফিকাহারেও আল্লাহ আছে, মসজিদেও আল্লাহ আছে। তোমার মতো একটা মানুষ আল্লাহ দয়া না করে একটা দুর্বল প্রকৃতির মানুষকে ঠগিয়ে চলে এসছো, তোমার বুদ্ধির সঙ্গে তার বুদ্ধি মিলল না, তুমি ভিকাহারে ঠগিয়ে দিয়ে চলে এসছো, 5,000 টাকা কামাই করেছো। এই কামাইয়ের দরকার নাই বান্দা, ভিকাহারের মাটিতে তোমাকে আল্লাহ এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বরকত নিয়ে থাকতে হবে, ভয় নিয়ে থাকতে হবে, তাহলেই তোমাকে অরিজিনাল মুসলমান হবে। হে আল্লাহর বান্দারা, যে মানুষ বসে আছেন, কাউকে দেখে বলছেন যে লোকটা এটা হারাম কামাই করছে, ওকে একলা খারাপ করিয়েন না, ওকে খারাপ মনে করিয়েন না, আপনার কামাইটা খারাপ। বলে মাওলানা আমার কামাইটা কি করে খারাপ? আপনি যে 5 বিঘা চাষবাস করছেন, এখানেও গোলমাল আছে, এখানেও গোলমাল আছে। যে লোকটা ওপেন কামাই করছে হারাম,
তাকে বাধা দেন, খারাপ কথা বলিয়েন না, ভটকে না যায়, বুঝান এই কাজটা হারাম। ও আল্লাহর বান্দা খুব রহস্য করছেন, এবার আপনাকে চেক করতে যাওয়া গেল, তো আপনার চেক করতে গিয়ে দেখছি বাবা আপনারই বেশি খারাপ, যে ওপেন ব্যবস্থা করছে তার চেয়ে আপনি খারাপ। এই কথা শুনে কোন কোন মানুষ চিন্তা করবে ইমদাদুল ভাই তো বলেছে হারাম ব্যবস্থা করা জায়েজ। এই কথা আপনাকে বলিনি বন্ধু, ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। কিন্তু কাউকে যদি ফিরিয়ে নিয়ে আসতে হয় গায়ে হাত বুলিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এখানে যতটি মুসাল্লি বসে আছেন আল্লাহর বান্দা, আপনারা মমতা দিদির ফর্ম ফিল আপ করেছেন না? কিসের এলান হয়েছে? সরকার বাহাদুর আপনাকে এলান করেছে, ও আল্লাহর বান্দারা গোটা 1 নম্বর অঞ্চলের মানুষকে ফর্ম ফিল আপ করার জন্য আবেদন করা হয়েছে। যার যার বন্যাতে ধান মরে গেছে তারা তারা আপিল করো। এই খবরটা সরকার বাহাদুর ঘোষণা করেছে। ইমানদারের বেটা ইমানদার, আপনি ধান লাগাননি তার আপনার আগেই আবেদনপত্র তপনে জমা হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, ইমানদার আপনার মতো ইমানদার কে আছে? মাত্র 2500 টাকার জন্য সর্বপ্রথমে আপনার ধান লাগাননি, টোটালে মরা তো দূরের কথা, আপনার অ্যাকাউন্ট আগে জমা হয়ে গেছে আল্লাহর খাতাতে। কি জন্য? আমি যেন 2500 টাকা পাই। এই তো মুসলমান আপনি, এই তো ভালোবাসার পাত্র আপনি, এই তো আপনি আল্লাহকে ভালোবাসা দিতে চান। নেভার এই ভালোবাসা হতে পারে না, পারে না, পারে না। নবীর বৈশিষ্ট্য মানে আপনি কুলাঙ্গার জমে গেছেন। মানুষ আপনাকে কি দিয়ে বুঝায়? আমি আপনাকে যে আল্লাহ তো দয়া করেছেন, আল্লাহকে দিয়েছেন কি? তাকান, লক্ষ্য করুন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছেন, দয়া করে জান্নাত দিয়েছেন। আপনার সুখের জন্য জান্নাতের সব চাইতে বড় নিয়ামত কি বাপ বলতে পারবেন? কেউ? আপনি বলবেন না, মূল বিষয় বাদ দে, জান্নাতের সব চাইতে বড় নিয়ামতের নাম বলতে হবে। এতদিন ধরে জালসা শুনেছেন, কিচ্ছু মুখস্থ করেন নিজে? জালসা শুনেছেন কখন? সবই তো আপনার খুইনি, কচলা চলতে টাইম পার হয়ে গেছে বাদাম খেতে খেতে, তো শুনেছেন কখন আপনি? জি জি জি, সব চাইতে বড় নিয়ামতের নাম হলো বেটি ছেলে। বলে মাওলানা কি করে? আচ্ছা, আপনার আগে পৃথিবীর সর্বপ্রথম জান্নাতে ঢুকেছে কে? একটু বলেন। হ্যাঁ বলেন। ও আমি গ্রামের বেটা ইমদাদুল, তাই কি? উত্তর দিবেন না? আমার ইয়াস ইমদাদুল এসে বলে কি, তো আপনারা ঠিক কত জোরে তকবীর দিয়ে ঠিক বলবেন। হ্যাঁ, কিন্তু আমি যে গ্রামের ইমদাদুল, ও আল্লাহর বান্দা, আপনাদের দুয়াতে আল্লাহর দয়াতে ইমদাদুলের পিছনে হাজার হাত উঠে ঠিক, বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক। জি, এত দুনিয়াতে বেটি ছেলে হইল কিনা জি আল্লাহ? বেটা ছেলে দরকার ছিল, সেখানে বেটি ছেলে বেশি হয়ে গেছে। বেটি ছেলে দুনিয়া ভেঙে এসে আল্লাহ তুমি কবুল করো। যারা কষ্ট করে জালসা শুনতে এসছে তাদেরকে তুমি দয়া করো আল্লাহ, জান্নাতি মা বলে কবুল করো। মা বোন, সামনে জায়গা ফাঁকা আছে, পিছনটা কভার হয়েছে, এটা তো আমাদের বদ অভ্যাস। একটা বেটি ছেলে জালসা শুনতে আসলে বাড়ি থেকে সোপ নিয়েছে, আর 5 কাঠাতে দাগ দিয়ে বসে গেছে ছিত্রা হয়ে, আর কাউকে ঢুকতে দিবে না। বেটাকে শুয়ে দিয়েছে, বেটিকে শুয়ে দিয়েছে। মা, এটা মুসলমানের সিস্টেম নয়। ও বোন, ও দিদি, এটা ভালোবাসা নয়। একটা মুসলমানকে আপনি সাহায্য করলে আল্লাহর সাহায্য পাওয়া যায়। তাই তো বলি আপনাকে, সামনেটা পূরণ করুন, পিছনটা ফাঁকা করে দেন। পুরুষদের কাছে আমার তাই একই আলোচনা, পিছনে লোক বসতে পারছে না আর সামনে ফাঁকা পড়ে আছে, এটা বসার সিস্টেম নয়। যাই হোক, আল্লাহ আপনাকে দয়া করেছেন কত দিক থেকে, জান্নাতের আপনাকে নায়ক বানিয়েছেন। বলতে পারলেন না? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো বেটি ছেলে। কি করে একটু বুঝান। আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন। আদম, এই গোটা বাউন্ডারি তোর, যেই কাজ করবি, যত কিছু করবি এর ভিতরে করিস, বাইরে যাবি না। আদম সব কিছু দেখার পর মনটা খালি ফ্যাস ফ্যাস করছে, কারণ বান্ধবী নাই। এই আল্লাহর বান্দা বুঝে নেন, লা ইয়াস্তাহি মিনাল হক। বাপ চাচাকে সামনে দেখতে পাচ্ছি, লজ্জা শরমের কথা। ও আল্লাহর বান্দা, প্রত্যেকটা মানুষের এই শিষ্টাচার আছে, আপনার সামনে ওপেন করে গেলাম। বান্ধবী পাশে নেই, সোনা দানা মুনি মুক্তা টাকা পয়সা ধন দৌলত সব তুচ্ছ একটা জায়গায়, যার নাম বেটি ছেলে। বেটি ছেলে, বেটি ছেলে। আল্লাহ ভালোবাসার সাথে আদমের কাছ থেকে বাম পাকের হাড্ডিটা টেনে নিয়ে মা হাওয়াকে তৈরি করে দিলেন। আনন্দ এত ছুটলো, এত ছুটলো যে আনন্দের সীমা নেই বাবা। আনন্দের বসে পড়ে গন্ধমের গাছে গিয়ে হাত দিয়ে গন্ধম খেয়ে নিল। আচ্ছা, শুরুটা হলো কি থেকে? বেটি ছেলের ভালোবাসা থেকেই ফাটলটা সৃষ্টি হলো। অনেক কথা আছে, তাই কি বেটি ছেলেরা খারাপ না? জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো বেটি ছেলে। সুবহানাল্লাহ বলুন।
যেটা আপনার ঘরে আছে, যেটা আপনার বাড়িতে আছে, যেটা আপনার বাড়ির বিছানায় আছে, সেইগুলো আপনার জন্য বরকত রহমত দরকার। আল্লাহ বলছেন অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। এক্ষুনি আপনাকে শুরু করতে আরম্ভ করলাম। জান্নাতে মানুষকে খুশি করার জন্য আল্লাহ একটা নিয়ামতের ব্যবস্থা করলেন, সেটা হলো বেটি ছেলে। বেটি ছেলে দিয়ে মানুষকে খুশি করা যায়। আদম খুশি হয়েছিলেন আমার বাপ, তাই আমরা খুশি হব বেটি ছেলেকে নিয়ে। কোন বেটি ছেলেকে নিয়ে গো বাপ? সব বেটি ছেলেকে নিয়ে না। আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। হে মানুষের দল, তোমরা বিবেকবান হয়ে যাও, তোমরা ইয়াকিনওয়ালা হয়ে যাও, আল্লাহকে বিশ্বাস করে নাও। মানুষ রে, যেটা তুমি বুঝো না আমি আল্লাহ বোঝাবার চেষ্টা করে দিলাম। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে কি বোঝাতে চেয়েছো বলে দাও, কি বোঝাতে চেয়েছো বলে দাও। আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহ বোঝাতে চেয়েছে বান্দা আমি আল্লাহ তো দয়া করলাম, এত কিছুর পর তোমার কাছে আমি নিয়ামত করে একজন মেয়েকে দান করে দিলাম। কোন মেয়ে গো? আলমারাতু সলিহা, নেককার বিবি যার বাড়িতে আছে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর সবচাইতে সুখময় শান্তি জায়গাটার নাম হলো বেটি ছেলে। কিন্তু বেটি ছেলে যদি আল্লাহ ওয়ালি না হয় তো সব ছেলে জাহান্নাম ধরে নেন। এবার একটা কথা বলি, মেয়ে মাদ্রাসায় বলেছিলাম কি গো বাপ, টাকা পয়সা সুখ দিতে পারে না, সুখ যে আপনাকে দেয় তার নাম বেটি ছেলে। আর আল্লাহ কোরআনে বলছেন লিতাসকুনু ইলাইহা। মামলা ঠিক আছে তো? একটু হুহা করিয়েন, ব্যাটারি চার্জ কমছে। লিতাসকুনু ইলাইহা, এই কথাটা যদি সাড়ে নজর ব্যাখ্যা, ইতিহাস, তাফসীর বিশ্বাস করতে যান, দেখেন এই জন্য বারবার টিপ শেয়ার বলছি, যদি ভুল হয়ে যায় ব্যাখ্যাতে গোলমাল লেগে যাবে। দেখেন লিতাসকুনু ইলাইহা, এই শব্দটাকে নিয়ে যদি সারা 3 ঘন্টা ওয়াজ করি ওয়াজ শেষ হবে না। লিতাসকুনু ইলাইহা পাওয়া যাবে কোথায়? শান্তি পাওয়া যাবে কোথায়? মেয়েদের কাছে। তো কোন মেয়েদের কাছে? সব মেয়ের কাছে না। হাজার মা বোন দিদি বসে আছে, এই মেয়েগুলো, এই মা বোন দিদিরা এত বোকামি করছে কি করে গো? বলে মৌলভী সাহেব কি করে বোকামি করছে? হাজার হাজার মা দেখেন, আপনাদের পড়োশিকে দেখবেন, আপনার স্ত্রীকে দেখবেন, যারা স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, তার নিজেরও দাম নাই, তার স্বামীরও দাম নাই। জি, আর দুনিয়াও মাতাউন খাইরু মাতাউদ্দিন দুনিয়া। হাদিসটা জানেন, মাওলানা বলছেন আলমারাতুস সলিহা। পৃথিবীর যত সম্পদ আছে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো বেটি ছেলে। সব মা বোন শুনছো, কান খুলে শুনে যাও। যেই স্ত্রী স্বামীকে সম্মান দিতে পারে না, যারা সম্মান করতে পারো না, তোমার কপাল খারাপ। তুমি যদি তোমার স্বামীকে অসম্মান করে সমাজের কাছে ছোট করে দাও, তখন ছোট লোকের বউ। তোমার স্বামীকে তুমি যত হেডমাস্টার বানাবা তত তোমার হেডমাস্টারই থেকে যাবে, তোমাকে আর কেউ ছোট লোকের বউ বলতে পারবে না। তোমার স্বামীকে যদি সম্মান করো আল্লাহ তোমার সম্মান বাড়াবে। তোমার স্বামীকে যদি মানুষের সামনে চোখ রাঙিয়ে কথা বলো তো অন্য মানুষ তোমাকেও চোখ রাঙাবে, তোমার স্বামীকেও চোখ রাঙাবে। মা, তুমি এত ভুল করছো কি করে গো? যে স্বামীটাকে দেখে মনে হচ্ছে সোজা পাগল, পাগল নয়, আপনার জন্য পাগল। আপনি যে ভিড়ির দড়ি শুঙিয়ে দিয়েছেন, বুঝলেন না? ভালোবাসার জালে ফেলে ভিড়ির দড়ি শুঙিয়ে দিয়েছেন। মাকে মা বলতে পারে না, বাপকে বাপ বলতে পারে না, ওই কুলাঙ্গার ছেলে দরকারই নাই। বুঝতে পারলেন না? হাজার ছেলে বসে আছেন, এখন 6 মাস থেকে মার সাথে কথা বলেননি। আচ্ছা, আপনি কোন ছেলে গো? কে কথা বলেছে, কথা বলতে নিষেধ করেছে? বলে আমার জরিনা কথা বলতে নিষেধ করেছে। আরে জরিনা বলবে তুমি শুনে নিবা? জরিনা তোমাকে রাতের বেলায় ফষ্টি নষ্টি করে একটা কথা বলে দিল, তাই তুমি মা বাবার সঙ্গে কথা বলে আর কথা বলবা না? এটা তুমি শিষ্টাচার শিখাচ্ছ না? তুমি সাকসেস মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমান আমি তোমাকে দয়া করেছি, তুমি সাকসেস মুসলমান হয়ে মরো। তুমি সাকসেস মুসলমান নও। তোমাকে মা বাপ কষ্ট করে মানুষ করেছে, আর তুমি স্ত্রীর কথা শুনে বাপ মার সঙ্গে কথা বলছো না, বাপ মাকে ভাত দিচ্ছ না। এটা হতেই পারে না, হতেই পারে না। হে মা বোন, আপনাকে আমি বলে যাই, যদি সম্মান দুনিয়াতে নিতে চান, কানা ন্যাংড়া লেলা খেপা পাগল যেটা আপনার স্বামী, ওকে হেডমাস্টার মনে করেন, আপনার সম্মান থাকবে। দেখুন আজকে যাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছে, ও যদি মরে যায়, কালকে আপনার আসল ভাইটা, যে ভাই তোমাকে প্রত্যেকদিন মিষ্টি খাওয়াচ্ছিল, সে ভাইও তোমাকে আদর করবে না। ওই খেপা বেঁচে আছে,
তাই তো তোমার সম্মান আছে। পরীক্ষা যদি করতে চাও, যার স্বামী মরে গেছে তাকে জিজ্ঞেস করো। যেই ভাইটা প্রত্যেকদিন দুদিন পর পর খবর নিচ্ছিল, সেই ভাই আর খবর নেয় না। যে পড়োশির লোকেরা বারবার ভালোবাসার কথা বলছিল, সেই পড়োশিরা খবর নেয় না। কেন? ওই খ্যাপা মরে গিয়েছে, পাগল মরে গিয়েছে। মা বোন, আপনি শুনে যান, আপনার কাছে আল্লাহ খবর দিয়েছেন, লেতাস কোনো এলাইহা, যত বড় পৃথিবীতে মানুষ আছে, এই মানুষ তোমরা শুনে নাও, একটা তোমাদের সুখের সন্ধান আমি আল্লাহ দিলাম। ওই সুখের সন্ধানের নাম হলো বেটি ছেলে, বেটি ছেলে, বেটি ছেলে। হে মানুষের দল, আপনারা প্রশ্ন করবেন, মাওলানা ওই মানুষটা কোথায় পাওয়া যাবে, ওই মেয়েটা কোথায় পাওয়া যাবে, ওই মেয়েগুলোর বাসস্থান কোথায় হবে? তো রব্বুল আলামিন বলছেন, তাদের একটাই ঠিকানা হবে, যার ভিতরে নম্রতা ভদ্রতা থাকবে, ওকেই লেতাস কোনো ইলাইহার পরিচয় দেওয়া হবে। সবাই পাবে না, পাবে না, পাবে না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মুসা নবী প্রেম করিল, আগুন ঝলসিয়ে দিল, এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মা বোন, আপনার স্বামী আপনার কাছে আশ্রয় চেয়েছে, আপনি কেন দূর দূর করে তাকিয়ে দিচ্ছেন? যেই মাকে শিষ্টাচার শিখিয়ে দিবে মাদ্রাসা, সেই মাকে তৈরি করার জন্য আমরা এগিয়ে আছি, এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। পৃথিবীর সুখের সন্ধান একটা মহিলার কাছে আছে। ওই মহিলা পাওয়া যাবে কোথায়? একটু পরে দেখতে পারবেন। মাত্র 10 মিনিট দাঁড়ান। এই মাদ্রাসাতে যে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, স্বামীকে ল্যাংড়া কানা লুলহা বোবাকেও হেডমাস্টার বলে জানবে, সেই টাইমে এক্ষুনি আপনার কাছে আসবে, যারা মাথায় পাগড়ি নিয়ে আপনাকে প্রমাণ করে দেখাবে এখনো নবীর শিষ্টাচার বেঁচে আছে। আর আল্লাহ যে তাসকুনু ইলাইহা প্রমাণ করেছে, সেই মেয়েগুলো হলাম আমরা। দেখুন, এক্ষুনি আপনার কাছে আসবে। হে আল্লাহর বান্দা, তৈরি হন, জীবনের ইতিহাস তৈরি করুন। আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আল্লাহ আপনাকে খুশি করার জন্য নিয়ামত দান করেছেন। শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো বেটি ছেলে। দেখেন দেখেন, এই মাদ্রাসায় যার মেয়ে পড়ছে, আপনার কপাল ভালো হয়ে গেছে। তার কারণ আপনি শুনতে পাবেন না বেটির বিয়ে দিয়েছেন, জামাই আপনাকে ফোন করে বলছে, আব্বা তুমি যে তোমার বেটিকে মান্দাপাড়া মহিলা মাদ্রাসায় পড়িয়েছিলে, তো তোমার বেটি এত শয়তান হয়েছে কি করে? আমি তো নেককার মহিলা, মাদ্রাসায় পড়াওয়ালা মেয়েটা ভালো হবে এই জন্য বিয়ে করেছিলাম, আমার বাপ মা তাই জন্য বিয়ে দিয়েছিল আমার। কিন্তু তোমার বেটি যে এমন শয়তানি করছে, এত দুর্নাম করছে, কি করেছে গো বাপ? বলে তোমার বেটি 3 দিন থেকে ভাত খায় না। কেন? বলে আমার বাপ মাকে জুদা করার লেগে। এই বাপ, একটা মেয়ে ছেলে পৃথিবীর সমাজ সেবিকা, সমাজ সেবিকা। মেয়েটাই পারে আপনার পরিবারটাকে জান্নাত করতে, মেয়েটাই পারে আপনার পরিবারটাকে জান্নাত করতে। কি করে মাওলানা? আমি আমার গল্প আপনাকে বলে যাই। এ আল্লাহর বান্দা, আমি যে আপনাদের কাছে টাকা কামাই করে নিয়ে যাই, যদি বাপ মার হাতে, এই কথাটা বারবার আরেকবার বলছিলাম আন্দাপাড়াতে, দেখুন আমি কিন্তু অহংকার করার জন্য বলছি না, যদি আব্বা মার হাতে টাকা তুলে দিই, স্ত্রী প্রতিবাদ করবে না, এটা আমি ভালো করে জানি। কেন জানি? এই জন্য জানি, মেয়েটা আমার সঙ্গে ঝামেলা করে না। পরিবারে ঝামেলা হতে পারে, এ নিয়ে ঝামেলা হয় না। এবার আপনি ভিখারি ব্যবস্থা করতে গিয়েছেন, 5,000 টাকা কামাই করেছেন, ও আল্লাহর বান্দা, আপনার বাপ মা বুড়া মানুষ বসে আছে, কামাইটা করেছে, বাপের সঙ্গে মার সঙ্গে একটু পরামর্শ করতে পারলেন না। বাপ মা তো বসে আছে, আমার বেটা কি করে আসছে, একটু আমাকে খবরটা দিবে। তা না করে হুড়ু 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 করে আপনি ঘরে ঢুকছেন। কসম করে বলছি, আমি এমদাদুল কোনোদিন ব্যাগটা নিয়ে ডাইরেক্ট বাড়িতে ঢুকতে পারিনি। নাহলে মা হাইসালে বসে আছে, মাকে দেখতে গিয়েছি, বাপ বসে আছে, দেখা হয়েছে, তারপরে গেছি ঘরে। ও আল্লাহর বান্দা, বলে আপনি শিষ্টাচার শিখাচ্ছেন? হ্যাঁ গো বাপ, আমার শিষ্টাচার আপনাকে আমি বলছি, আমি কারোর শিষ্টাচার বলতে চাইছি না, আমি বলতে পারছি, আমি তাসকুনু ইলাইহা, আল্লাহ আমাকে দয়া করেছে, আমি স্ত্রী পেয়েছি। আপনি বুঝছেন আপনার বেটি কেমন, আপনার স্ত্রী কেমন, আপনার জ্বালা আপনি বুঝেন, আমার জ্বালা আমি বুঝে আপনাকে বলতে পারি, লে তাসকুনু ইলাইহা, আল্লাহ বলছেন পৃথিবীর শান্তির জায়গা মেয়েদের কাছে আছে। আমার জীবন দিয়ে বুঝায় আপনাকে, 12টা কুড়িতে ইসলামপুরে কেউ নাই, 3টে খ্যাপা দাঁড়িয়ে আছে। এক বিহারি ঝাড়খণ্ডের,
পারভেজ আব্দুল কালাম আব্দুল কাবির। নাম্বার 2 এই যে আপনাদের গতবার বক্তা ছিল জামিরুল ইসলাম, আর আমি তিনটা বাপজান, তিনজন খেবা বক্তা দাঁড়িয়ে আছি। গোটা ইসলামপুরে কেউ নাই, লেখা আছে প্রবেশ নিষেধ। স্ট্যান্ডে ঢুকতে যাচ্ছি, বাস স্ট্যান্ডে ঢুকতে যাচ্ছি, একটা লোক আমাদেরকে তীক্ষ্ণ নজরে দেখছে। দেখে জামিরুল বলছে, ইমদাদুল জায়গাটা ভালো মনে হচ্ছে না, তাড়াতাড়ি ব্যবস্থা করো, উঠে যাও। আল্লাহর বান্দা আল্লাহকে বললাম, মাবুদ তুমি আমাদের দয়া করো, তিনজনের রাস্তার পথিক, আর কেউ নাই। বন্ধু সঙ্গে সঙ্গে এক পেপারের গাড়ি আসলো, পেপারের গাড়িতে তিনজন উঠে চলে আসলাম। বন্ধু জীবনটা শেষ করে যাচ্ছি একটা কথা বলার জন্য। রাস্তায় আসছি, স্ত্রী রাত 1টা 2টা 2:30টার পরেও ফোন খবর নিচ্ছে। কিসের জন্য নিচ্ছে? স্বামী কি অবস্থায় আছে, কি করছে, কোন জায়গায় দাঁড়িয়ে আছে, বারবার খবর নিচ্ছে। আচ্ছা বলুন তো, এই খবরটা নেওয়া তার মনের ভিতরে একটা টান আছে যে এমদাদুল আমার স্বামী বাইরে আছে, তাই তো আমি খবর নিচ্ছি। ও বাপ, এছাড়া আর কিছু কি? বারবার খবর নিচ্ছে এই জন্য স্বামী আমার বাইরে আছে। এ মা বোন, আপনার স্বামী বিদেশে থাকে, আপনার সঙ্গে ফোনে আলাপ করবে। এ মা, আপনার স্বামী সারাইয়ের হাট গিয়েছে, আপনি খবর নিয়েছেন স্বামীর গরুটা বিক্রি হয়েছে, ও স্বামী ব্যবসা করতে লাভ হয়েছে, একটু জিজ্ঞেস করেছেন? যদি জিজ্ঞেস করেন, আপনার স্বামী একটা চিন্তা করবে, পৃথিবীর কেউ যদি আমাকে সাপোর্ট না করে, আমার বিবি আমাকে সাপোর্ট করে। এর নাম হলো লেতাসকুনু ইলাইহা, এর নাম হলো লেতাসকুনু ইলাইহা। স্ত্রী স্বামীকে বারবার চেক করে বলবে, স্বামী ভালো আছো, সুস্থ আছো, কামাই হয়েছে, আর কিছু হয়েছে? স্ত্রী খবর নিবে, আর স্বামী মনে আনন্দ পাবে। এই জন্য তোমাকে দিয়েছে, ওই 7 গামলা ভাত খাওয়ার জন্য দেয়নি। যা নিয়ে আসবে, নিয়ে আসর, খাও, আর স্ত্রীকে শান্তি দাও। এটা জীবন নয়, এটা জীবন নয়। ও মা বোন আমার, আপনার কাছে শান্তির খবর ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন। মা তুমি শান্তি যাওয়ার চেষ্টা করো। কাকে? গোটা পৃথিবীর মানুষকে। তোমার দ্বারাই একটা আগুন তৈরি হবে, তোমার দ্বারা একটা সমাজ তৈরি হবে, তোমার দ্বারা একটা পরিবার তৈরি হবে। মা তুমি এত পিছনে কেন? তোমার তো গোবর তুলাই শেষ হয় না, কখন তোমার গোবর তোলা বন্ধ হবে? আর তোমার ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে সন্ধ্যার সময়তে বসে গিয়েছো, মাত্র 10 মিনিট নিয়ে বসো। প্রাইভেট মাস্টারের কি দরকার মনে করছো? স্কুলে কি দরকার আছে? তুমি সকালবেলাতে 7টার সময় উঠে তোমার ছেলেকে নিয়ে বসে যাও, ছেলেটা ঘুম ভেঙে গেছে। ও মা তুমি শিষ্টাচার শিখিয়ে দাও। যখন ছেলেটা ঘুম ভেঙেছে আর তোমার ছেলে একবারে হা করে একবারে হাই মুটাচ্ছে, বাবা হাই মুটাতে ভালো না খারাপ? একটু হুহা করুন, খারাপ। ইবলিস শয়তানের পক্ষ থেকে। ঘুম যেমনি ভাঙা তেমনি আপনার ছেলে হা করে না, তার মানে ওকে এখন পেট ভরার কিছু জিনিস দেন। এই যে কবরগুলো করছে, আপনি শিক্ষিত মা, দামি বাপ, ছেলেকে বলে, বাপ যদি হাইম উঠে বাম হাতটা মুখে চাপিয়ে দে। শোনা, এটা নবীর শিষ্টাচার বৈশিষ্ট্য। বাম হাতটা মুখে চাপিয়ে দিতে বললেন, বাম হাতে চাপিয়ে দিল। ছেলে প্রশ্ন করছে, মা যদি বাম হাতটা মুখে চাপাই তাহলে কি হবে? তখন আল্লাহর ভালোবাসা মা তখন বলে দিবে, এই কোম্পানির মা তখন বলে, বেটা যদি তুমি এই মুখে বাম হাতটা চাপিয়ে দাও তো ইবলিস শয়তানের মুখে লাথি মারা হলো, তাই তুমি লাথি মেরে দিয়েছো, ভালো কাজ করেছো। ছেলে কি করতে হবে? ঘুম ভেঙেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই কথা বলে মাকে শেখাতে হবে। স্কুল মাস্টার ম্যাডাম শিখাবে। তুমি মা, তোমার ঘুম 8টায় ভাঙছে, তোমার গোবর তুলতে 10টা বাজছে, ভাত রান্না করে খাওয়াতে 2টো বাজছে। তোমার কাছ থেকে তোমার স্বামী ভালোবাসা পাবে কখন? তোমার ছেলে মেয়ে ভালোবাসা পাবে কখন? তোমার কাছে যে আল্লাহ সুখের সন্ধান দিয়েছে, তার তুমি সুখ দিবা কখন? বলে রাত 10টা আছে, তুমি রাত 10টার সময় শুইতে যাচ্ছ, তো তোমার এমন ঘুম এসে সারাদিন গোবর টানার পর স্বামীর সেবা করবা কি? আর স্বামী তোমার সঙ্গে মজা নিবে কি? কিছুই তো পারছে না, সব বন্ধ হয়ে গেছে। এ আল্লাহর বান্দি মা, আপনি সজাগ হন। লা ইয়াস্তাহি মিনাল হক। আমি যে আজকে কথাগুলো বলছি আক্ষেপের সাথে বলছি, তোমার কাছে সব সুখ আল্লাহ শান্তি রেখে দিয়েছে, আর তুমি ছেলেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। তুমি অরিজিনাল মেয়ে নও, অরিজিনাল মেয়ে নও, অরিজিনাল মেয়ে নও। আপনাকে বলে যাই বন্ধু, অরিজিনাল মায়ের তৈরি করার জন্য কারখানা চালু করেছি, যে কারখানার নাম হলো মহিলা মাদ্রাসা। বক্তা কখন নিয়ে আসবেন? মেয়েগুলোকে এখন নিয়ে আসবেন, এখানে হবে। তোরা শুনু মাখতে এত দেরি করবে? জি জি, দেখেন এই যে কোম্পানি খুলেছে, কে কে খুলেছে? গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের 2 টাকা 4 আনা 5 টাকা দিয়ে কোম্পানি খুলেছেন। কোম্পানির নাম হলো মাদ্রাসা। কোম্পানিতে সাহায্য করেছে কে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা কালেমা পড়েছে তারাই মাদ্রাসাকে 1 টাকা দিয়ে সাহায্য করেছে। এই কোম্পানি খুলে দিয়ে এর প্রোডাক্ট তৈরি হয়েছে কি? আমার হাতে, এই মাদ্রাসাতে আমার হাত, সরি আমি ভুল করছি, আমি স্টেজে জালসা করতে করতে
কয়েকবার পাগড়ি নিয়ে মেয়েরা চলে গিয়েছে, আর সেই মেয়েগুলোর ফুল ফুটেছে আমাদের ডুবা অঞ্চলে। আজকেও তাকে দেখতে পাবেন। এই কোম্পানিকে চালিয়ে যেতে হবে, টিকিয়ে রাখতে হবে। এই মাই পারে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হতে, এই মাই পারে সমাজের পরিবর্তন করতে, পরিবারের পরিবর্তন করতে। কোনো কি আল্লাহর বীর বাহাদুর আছে? আল্লাহ আপনাকে এত দয়া করেছেন, আল্লাহর দয়ার পাত্র হয়ে আপনি কি কোনো লকডাউন পাচ্ছেন? আমি 10,000 টাকা মহিলা মাদ্রাসায় দিচ্ছি, পারবেন আল্লাহর কোনো বান্দা? চকসুখদেবপুরকে দিয়েছেন, মান্দাপাড়াকে দিয়েছেন, অমুক জায়গাতে দিয়েছেন। কসম করে বলছি, অক্টোবরের 10 তারিখে জালসা শুনেছি 50 লাখ পর্যন্ত কালেকশন হয়েছে। গত 7 তারিখে ছক্কনগরের মাটিতে একজন কামরুজ্জামাল বলে 4,22,00,000 টাকা গতবার দিয়েছিল। আমি নামটা বলতে মাইকে ছুটে এসে বলছে, মাওলানা আমি এই মসজিদে জালসা করেছে, একজনের নাম তো মমিনুল ইসলাম আর একজন হচ্ছে কামরুল ইসলাম। দুইজন এসে বলছে এ ছাদে যত খরচ হবে আমি একলাই মেনটেন্স করবো। আর একজন কামরুল এসে ছুটে বলছেন, আমি আল্লাহর বান্দা, আমি এই ছাদে যত রড বালি সিমেন্ট মিস্ত্রি যত কাঠে লাগবে আমি একলাই মেনটেন করব। আল্লাহর কাছে আবেদন করছি, এই মুসলমান তুমি প্রতি ঘরে ঘরে দাও। আল্লাহ সকলে আল্লাহুম্মা আমিন। হে বাপ, মুসলমানের টাকা দিয়ে জি ভরে না। ছোট্ট একটা মাদ্রাসা, কালকে জালসা করলাম গো, ছোট্ট একটা মাদ্রাসাতে মানুষ এত দান করলো। ওদিকের একটা নিয়ম আছে, বড় বড় বালতি রাখবে কিংবা বয়ম রাখবে, বয়মে চেপে চেপে টাকা ঢুকাতে পারে না। 2-3 বক্তা টাকা নিতে ক্লান্ত হয়ে গেছি। আল্লাহর বান্দা এতটি লোক বসে আছেন, 10,000 টাকা একটা চেয়েছি, তাই আপনার ভিতরটা হাওড়া হুগলি শুরু করেছে, দিব কি দিব না, দিব কি দিব না। ও আল্লাহর বান্দা, 1 টাকা দিলে যে আপনি 10 টাকা আল্লাহর কাছে পাবেন, 10,000 টাকা দিলে 1 লাখ টাকার মালিক আল্লাহ আপনাকে বানাবে। এটা আল্লাহর কথা, এমদাদুলের কথা নয়। পারবেন মুসলমান, পারবেন? একটা লোককেও 10,000 টাকা এই মাদ্রাসাটাকে চালিয়ে রাখার জন্য, টিকে রাখার জন্য নবীর মাদ্রাসা শিষ্টাচার তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। আলহামদুলিল্লাহ, আমি আলেমদের কাছে বিশেষ করে করব, ও মাওলানা সাহেবেরা, আপনারা মেয়েগুলোকে যা পড়াচ্ছেন পড়েন, আলহামদুলিল্লাহ। দার্সের আলোচনা চলছে, কোরআন পড়াচ্ছেন, হাদিস বাংলা পড়াচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু ফাঁকে ফাঁকে 2 ঘন্টা করে এদেরকে আদব শিখাইন। এই বেটি ছেলে যেন অপরের ঘরে গিয়ে আগুন জ্বালাতে পারে। কিসের আগুন? ভালোবাসার আগুন জ্বালাতে পারে। ও মাওলানা সাহেবেরা, কমিটির পক্ষ থেকে আমার বিশেষ আবেদন, এই মেয়েগুলোকে সিস্টেম শিখিয়ে দিলেন, স্বামীর সঙ্গে কি ব্যবহার, শ্বশুরের সঙ্গে কি ব্যবহার, আদব কায়দা কি, বৈশিষ্ট্য কি, এগুলো বুঝায়েন। শিক্ষার এই যে কোনো বাথরুম ভেঙে গেছে, গিয়ে খুবই গন্ধ আসছে, বাথরুম ভেঙে গেছে মনে হচ্ছে। জি জি জি, তাকান। মাওলানাদের কাছে আমার বিনীত আবেদন, মুক্তার দা, ইমতিয়াজ দা, আনিসুর রহমান সাহেব, আলতাফ দা, আপনাদের কাছে আবেদন, মেয়েদেরকে যা পড়াচ্ছেন পড়ান, 1 ঘন্টা করে আদব শিখান, জ্ঞান দেন। এই বেটি, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, আদর্শ হও। তোমাদের তোকে দেখে আরো গ্রামের 10টা মহিলা যেন আদর্শবান হয়ে যায়, কারণ তারা পড়তে আসতে পারবে না, তারা তোমাদেরকে দেখে আদর্শ হবে। ও আল্লাহর বান্দা, একটা মা একটা গ্রামকে পাল্টাতে পারে, একটা মা একটা সমাজ পাল্টাতে পারে। আমি সেই মাকে চাইছি, এই মাকে টিকে রাখার জন্য একটা 10,000-এর দরকার আছে। পারবেন না কোনো হিম্মত আলালো?